आज आमी रुटी बानानोर जोन्नो गोल गोल एवं सफ्ट रुटी बानानोर जोन्नो प्रथमे आमी 2 कप आटा निচ্ছি। आटाटा भालो भालो क्वालिटिर आटा नेবেন। আর প্রথম তারপরে আমি নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা নিলাম পরিমাণ মতো। এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। আটাটা একদম সফট করে মেখে নিতে হবে। এমন ভাবে মাখবেন যাতে বেশি বেশি সফট হবে না আর বেশি শক্তও হবে না। খুব ভালোভাবে আটাটা মাখতে হবে। কিভাবে মাখছি দেখুন। অল্প অল্প করে জল দিয়ে এই আটাটা ভালোভাবে মাখতে হবে। যেমন এইভাবে মাখার পরে যখন যে পাত্রে মাখবেন সেই পাত্রে প্রথমে জল দিয়ে আস্তে আস্তে মেখে নেবেন। তারপর কোনো একটা জায়গাতে এই আটার ডোটা যখন তৈরি হয়ে আসবে তখন এই পাত্রে কোনো একটা জায়গাতে রেখে খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে 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 ভালোভাবে মাখতে হবে। মাখাটার মধ্যেই আপনার সফট রুটি একটা তৈরি হবে। মাখাটা অনেক সময় ধরেই মাখতে হবে। এই জায়গাটা আমি একটু ভালোভাবে কাপড় দিয়ে পুছে দিলাম। এখানে আমি ভালোভাবে এই আটার ডোটা খুব মোলায়েম করে মেখে নেব। যে শুকনো আটাটা আছে ওইটা ভালোভাবে এই পাত্রের গায়ে থেকে আমি তুলে নিচ্ছি। এরপর এটা ভালোভাবে মেখে নেব। এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে আটার ডোটা একদম সফট আর নরম হয়ে যায়। দেখুন কেমন একটা সফট হয়ে গেছে। এখন হাত দিলেই বোঝা যাচ্ছে কত সুন্দর সফট হয়ে গেছে এবং হাতে থেকে আটাটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে। মানে আটার ডোটা পুরো একদম সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই আটাটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তার আগে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিলাম। উপর থেকে খুব ভালোভাবে মাখবো না, উপর থেকেই দিয়ে দিলাম। চারদিকটা ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে 15 মিনিটের জন্য রাখবো। 15 মিনিট পরে এই আটার ডোটা আমি আবার পাত্র থেকে তুলে নিলাম। দেখুন দু সাইডে তেল আছে হালকা হালকা আর কিছুটা তেল এর মধ্যে সোপ করে গেছে। এবার এই আটাটা আরেকবার ভালোভাবে মেখে নেব। আটার ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। মাখার পরে দেখুন আমি কিভাবে এটা মেখে নিচ্ছি। এইভাবে আটার ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। আটার ডোটা যখন ভালোভাবে মেখে নেবেন তখন দেখবেন যদি খুব নরম থাকে তাহলে একটু শুকনো আটা এর সঙ্গে মেলাতে পারেন। আর শুকনো আটা মিলিয়ে কিন্তু খুব শক্তভাবে মাখবেন না, এটা বেশ নরম করে মাখতে হবে। নরম করে মাখার পর এটা যখন বেশ একটা সফট হয়ে এসেছে তখন এটা আস্তে আস্তে রোল করে নেবেন। রোল করার পরে আটা রুটি যে সাইজের হয় আপনারা যেরকম সাইজের রুটি খেতে চান সেই সাইজে এই আটাটাকে কেটে কেটে নেবেন। এইভাবে আমি কেটে নিলাম। আর এটা প্রথমে বল আকারে তৈরি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে বল বল করে তৈরি করলাম। যেমন সাইজের রুটি আমি বানাই ঠিক তেমন সাইজের এই বলগুলো তৈরি করলাম। এরপরে আমি আটাটাকে 2 হাতে তালু দিয়ে খুব ভালোভাবে এটা মোলায়েম করে এই যে রুটির একটা প্রথম আকার যেটা হয় সেই আকারে আমি তৈরি করে নিচ্ছি। এই আকারটা তৈরি করার সময় দেখবেন খুব ভালোভাবে ধ্যান দিয়ে যে এটা যখন হাত দিয়ে দুটো হাতে তালু দিয়ে তৈরি করবেন তখন ভালোভাবে চাপ দিয়ে এটা ডোটা তৈরি করবেন যাতে একদম কোনো ফাটা ফাটা দাগ থাকবে না। দেখুন একদম মোলায়েম হয়ে গেছে আর কোনো ফাটা দাগ নেই, কোনো দাগ নেই। এটা খুব ভালো একটা গোল গোল রুটি করার সঠিক এটা সঠিক নিয়ম। আপনারা এইভাবে যদি রুটির ডোটা বা ওই যে বলটা আপনারা কেটে নেবেন সেটা যদি তৈরি করেন তাহলে আপনাদের গোল গোল রুটি করার আর কোনো প্রবলেম থাকবে না। মানে কোনোভাবেই রুটি টেড়া বেঁকা হবে না। একদম গোল গোল সম্পূর্ণ গোল যেমন হয় সেই রকম গোল গোল রুটিটা তৈরি হবে। দেখুন আমি কিভাবে রুটিটা তৈরি করছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কীভাবে রুটিটা তৈরি করছি আর কিভাবে এই রুটিটা আমি ভাজবো। ভাজলেও দেখবেন একদম পুরো ফোলা ফোলা রুটি, একটা নরম নরম রুটি তৈরি হবে। আজ ইন্ডাকশান ওভেনেই আমি রুটিটা তৈরি করব। সবাই বলে ইন্ডাকশান ওভেনে নাকি রুটি ভালো ফোলে না, তৈরিও হয় না, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখুন কীভাবে আমি তৈরি করছি। আমি গ্লাসের সাহায্যে বেলছি, এটা আপনাদের দেখানোর জন্য,
কারণ যে কোনো জিনিস দিয়ে, আর বেলনি দিয়ে হোক আর যে যে জিনিস দিয়ে আপনারা বেলবেন, দেখবেন একদম গোল গোল রুটি তৈরি হবে। এই আপনাদের মাখাটা আর এই যে গোল গোল লিচিগুলো তৈরি করার সময় যদি আপনারা এইভাবে তৈরি করেন, তাহলে যে কোনো জিনিস দিয়ে বেললেও এটা গোল গোল রুটি তৈরি হবে। দেখুন কি কেমন রুটি তৈরি হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব, একদম গোল গোল। দেখতে থাকুন কিভাবে রুটিটা তৈরি করছি। এইভাবে প্রথমে শুকনো আটা দিয়ে এই লিচিগুলো আমি তৈরি করে নিয়ে নিচ্ছি, যাতে আমার গ্লাসে না ধরে বা নিচে যাতে না চিপকে যায়। এইভাবে আমি রুটিটা তৈরি করছি। দেখুন আমি কিভাবে রুটিটা তৈরি করছি। এইভাবে মাঝে মাঝে যখন দেখবেন চিপকে যাচ্ছে গ্লাসের গায়ে, তখন এটা আবার একটু হালকা করে একটু আটা দিয়ে নেবেন। বেশি আটা দেওয়ার দরকার নেই। বেশি আটা দিলে যখন আমরা ভাজতে থাকি তখন চাটুর গায়ে ধরে নেয়, আর চাটুতে ধরলে কি হয়, ওটা একটা হলুদ হলুদ আর একটা ওটা জ্বলে যাওয়ার ভয় থাকে, মানে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাতে রুটির স্বাদটা অনেকটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি খুব হালকা আটা দিয়ে এই রুটিগুলো বেলতে থাকি। আর রুটির গায়ে একদম আটা থাকে না, শুকনো আটা, যাতে রুটিটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো থাকে। রুটির যে একটা মিষ্টি ভাব সেটা পাওয়া যায়। রুটির গায়ে কোনো দিন আটা রাখবেন না, শুকনো আটা, তাহলে রুটির যে যে মিষ্টি ভাবটা সেটা চলে যায়, কেমন একটা হয়ে যায়, আটাটা ওর গায়ে লেগে পোড়া পোড়া হয়ে যায়। দেখুন আমি প্রত্যেকটা রুটি করেছি একদম গোল শেপে। এইভাবে আপনারাও অবশ্যই তৈরি করবেন বাড়িতে, দেখবেন খুব ভালোভাবে রুটিটা তৈরি হবে। আর যদি আপনাদের না হয় তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইন্ডাকশান ওভেনে ফুল হিটে আমি তাওয়া বসিয়েছি, আর এই তাওয়া যখন বেশ গরম হয়ে যায়, বেশ গরম হয়ে গেলে তারপর রুটিটা দেবেন। রুটিটা দেওয়ার পরে দেখছেন আমি বলছি আপনাকে যে ওই যে ফুট একটা রুটির মধ্যে একটা ফুট ভাব আসছে, এরপরে রুটিটা পাল্টে দেবেন। একবার যখন পাল্টাবেন তখন হালকা শাকার পরে পাল্টাবেন, দ্বিতীয়বারে যখন পাল্টাবেন তখন ভালো লাল লাল হয়ে গেলে তারপর পাল্টাবেন। এইভাবে আমি ধারে ধারে একটু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে ধারগুলো কাঁচা না থাকে। দেখুন রুটিটা হালকা প্রেস করার পর কত সুন্দর ফুলছে, একদম ফুলে পুরো গোল হয়ে গেল রুটিটা। দেখুন কেমন গোল হয়ে গেছে রুটিটা ঠিক এইভাবে গোল তৈরি হবে। ইন্ডাকশান ওভেন বলে যে রুটি ফোলে না, রুটি সফট হয় না, এটা কিন্তু এটা ভাবনার কোনো ধারণা, মানে এটা আপনাদের কোনোভাবে ভাবতে হবে না যে রুটিটা গোল হবে না বা রুটিটা ফুলবে না। আপনারা অবশ্যই তৈরি করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই এইভাবে তৈরি করবেন যেভাবে আমি তৈরি করছি। ভিডিওটা দেখে ফলো করবেন আর এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা রুটি কিভাবে আমি তৈরি করছি। প্রত্যেকটা রুটির মধ্যে যেমন একটা সফট ভাব থাকবে আর একদম ফোলা ফোলা গোল গোল রুটি তৈরি হবে। দেখুন আমি স্কিপ করে দেখাচ্ছি না যে আমি অন্যভাবে তৈরি করছি, কিন্তু দেখুন রুটিটা কীভাবে তৈরি করছি। আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এইভাবে রুটি তৈরি করলে একদম গোল গোল ফোলা ফোলা নরম পুরো পাউরুটির মতো রুটি তৈরি হবে। দেখুন এইভাবে আমি রুটিটা তৈরি করে নিলাম। দেখুন প্রত্যেকটা রুটি আমার, আগেও আমি একটা রুটি তৈরি করেছি, এখন তৈরি করলাম। দেখুন একদম গোল গোল রুটি তৈরি হলো, পুরো সম্পূর্ণ চারদিকটাও ফুলে গেল, কোনো দিকেই মানে এটা চাপা চোপা নেই, একদম পুরো গোল গোল রুটি তৈরি হয়েছে। এটা দেখতেও যতটা এরকমই, তত খেতেও সুন্দর লাগবে, একদম নরম পুরো সফট। দেখুন আমি প্রত্যেকটা রুটি এইভাবে তৈরি করছি। আমি আগে থেকে এই রুটিগুলো কিছুটা বেলে রেখেছি, আর কিছুটা বেলতে বাকি আছে, সেগুলো আমি পরে বেলে নেব। আর আমি প্রত্যেকটা রুটি করছি, 2, 3, 4টে রুটি যে রুটিগুলো করছি, দেখুন প্রত্যেকটা রুটি ফোলা ফোলা হচ্ছে। কোনো রুটি আপনার চাপা চোপা হবে না, একদম সব ফোলা ফোলা সফট পাউরুটির মতো রুটি তৈরি হবে খুব সুন্দরভাবে। এইভাবে যদি তৈরি করেন তাহলে কোনো অসুবিধা, মানে ফোলার যে কোনো অসুবিধা থাকবে না। যেটা আমাদের অনেকে ভাবে যে গোল গোল রুটি হয় না কেন, ফোলা ফোলা রুটি হয় না, এই প্রবলেমটা থাকবে না। দেখুন কীভাবে তৈরি করছি রুটিটা। এইভাবে তৈরি করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে যায় বা কিছু যদি প্রবলেম থাকে, যদি না হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাহায্য করতে অবশ্যই নতুন ভিডিও আবার তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন কীভাবে আমি রুটিগুলো করছি। ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে করেছি আর কিভাবে রুটিগুলো ফোলানো যায়। দেখুন সাইডে একটু একটু করে প্রেস করবেন, তাতে রুটিগুলো সম্পূর্ণভাবে ফুলে যাবে। এরপর এগুলো খাওয়ার সময় একটু ঘি মাখিয়ে খাবেন, তাহলে খুব ভালো লাগবে। ঠান্ডার সময় ঘি দিয়ে রুটি ভালোও লাগে, টেস্টও হয়, আর এটা শরীরের পক্ষেও ভালো। দেশি ঘি তো আমাদের শরীরের জন্য ভালো। আর এটা
রুটিটাও খেতে খুব সুমধুর হবে, খুব টেস্টি হবে। অবশ্যই এইভাবে রুটিগুলো তৈরি করুন আর আমাকে জানাবেন কীভাবে। দেখুন আমার রুটিগুলো, প্রত্যেকটা রুটি ফোলা ফোলা। আমি আপনাদের এইগুলোই দেখাতে যাচ্ছি, তার জন্য আমি একটু বড় করে সমস্ত রুটিগুলো দেখাতে যাচ্ছি। অনেকে ভাবে যে রুটি ওই একটু দেখিয়ে দিল, সেগুলো হয়তো কেমন করে তৈরি করেছে সেগুলো আমাকে দেখিয়ে দিল, কিন্তু দেখুন প্রত্যেকটা রুটি আপনারা, যে প্রত্যেকটা রুটি আমি ফোলা ফোলা হচ্ছে, এগুলো কিভাবে ফুলে যাচ্ছে সেগুলো আপনারা দেখুন। যখন দেখবেন একটু ফুলতে হচ্ছে তখন হালকা প্রেস করবেন সাইড দিয়ে, দেখবেন এগুলো গোল গোল রুটি তৈরি হয়েছে।